আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি বড় চিংড়িগুলো কিভাবে কেটে নেই। যেহেতু আমার হাসব্যান্ড খোসা সহ চিংড়ি পছন্দ করে না, এজন্য আমি এইভাবে কাটি। আপনারাও মিলিয়ে নেবেন আপনাদের সাথে হয় কি না। তো প্রথমে আমি মাথার খোসাটা কেটে নিচ্ছি, তারপর আমি মাঝখানের একটু অংশটা রেখে তারপর লেজের অংশ থেকে একটু ছুটিয়ে হাত দিয়ে লেজটা একটু টিপ দিয়ে জোরে টিপ দিলে অনেক সময় রগসহ বের হয়ে আসে। তো আমি একটা কাঁটা হাতে নিয়েছি। আমিও মানে একটু টেকনিক খাটিয়ে কাজ করি আর কি। তো ওই কাঁটাটা দিয়ে মুখের মাথার অংশে যে ময়লাটা থাকে সেটাকে ফেলে দিলাম। তারপর সেই কাঁটাটা দিয়ে খুব সহজে এই চিংড়ি মাছের কালো যে রগটা, সেই রগটা কিন্তু ফেলে দিচ্ছি। আপনারা হয়তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো অনেকেই আছে চিংড়ি মাছের রগ কিভাবে ফেলে বা ময়লা কিভাবে ফেলতে হয় সেটা কিন্তু জানে না। ইভেন দো আমিও জানতাম না, এটা আমি শিখেছি আমার কাকির কাছ থেকে। কারণ কাকি সবসময় কারো বাসায় যখন বেড়াতে যায় তখন সে চিংড়ি মাছ খায় না, শুধুমাত্র এই রগ যদি না ফালানো হয় সেই জন্য। তো এই জন্য আমি খুব কেয়ারফুলি চিংড়ি মাছটা কাটি এবং কি সমস্যা আছে, কোথায় কাটলে ঠিক হবে সেগুলো আমি খুব বুঝে শুনে শিখে তারপর কাটছি আর কি। যাই হোক, আমি আবার আরেকটা মাছ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব ইজি ওয়ে, একদমই খুবই ইজি। তো চিংড়ি মাছগুলোকে সেদিন কেটে রেখেছিলাম, অনেকগুলো চিংড়ি নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। তো আনলে আমি একসাথে অনেকগুলোই কেটে রেখে তাহলে আমার কাজটা একটু সহজ হয় আর কি। তো চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর আর কি, রোজার দিন যেহেতু অনেক কাজ আছে, তো রাত্রে আসার সময় আমার হাজব্যান্ড দেখলাম আমার জন্য আতা নিয়ে এসেছে। এই আতা ফল কে কে চিনেন বলেন তো? এই আতা ফলটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় ফল। তো এই প্রথম দেখলাম যে হাজব্যান্ড বলা ছাড়া আমার পছন্দের কিছু নিয়ে এসেছে একদম, তাও আবার সবচেয়ে পছন্দের ফল আর কি। হয়তো চোখে পড়েছিল, নিয়ে এসেছে আর কি। যাই হোক, সে অনেক কিছুই খেয়াল করে কিন্তু বুঝতে দেয় না এই। তারপর আসার সময় হচ্ছে সে একটা গিফট পেয়েছিল, তো সেটাই নিয়ে আসছে। তা আমি একটু চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গিফটটা কি। এটা হচ্ছে একটা সুন্দর বাহিরের জায়নামাজ। তো এই গিফটটা এসেছে হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে। তো সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমার হাজব্যান্ড জব করে, মানে সেখানে ফাইন্যান্সিয়াল যে দিকটা সেটা সে দেখে, কোন পোস্টে আছে সেটা না হয় নাই বললাম। তো সেখান থেকে বেস্ট এমপ্লয় হিসাবে তাকে এই গিফটটা দেওয়া হয়েছে। তো জায়নামাজটা খুব ভারী ছিল এবং খুবই সফট এবং খুব সুন্দর ছিল, আমার খুবই পছন্দ হয়েছে এবং কালারটাও দারুণ সুন্দর ছিল। রাত 3টা বাজে, এখনও ভয়েস ওভার দিচ্ছি, তারপরেও রাস্তাঘাটের গাড়ি ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে, এটার জন্য স্কিপ করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।